দেখাই দারুণ পুড়েছে, দারুণ পুড়েছে। আজ আমাদের পুরুলিয়ার বিখ্যাত মাংস পিঠা, এটা খুবই একটা জনপ্রিয় একটা খাবার। আজ আমরা সবাই এখানকার যেটাকে মাংস পিঠা বলে পরিচিত খাবারটা, সেটাকে আজ আমরা এখানে বানাবো। তো দেখা যাক কতদূর কী হচ্ছে। আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখে দেবেন। চলো আমরা মাংস পিঠা বানানো শুরু করি। জল দিয়ে দিলাম। গুঁড়ি আমাদের মাখানো রেডি। এবার আমরা মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এর মধ্যে মশলা দেব, পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ দিলাম। এর মধ্যে সব কিছু আছে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে আমরা মাখিয়ে নেব। এই মাংস পিঠে সাধারণত আমরা মকর সংক্রান্তির দিনে করি। সেই দিন আমাদের এই যে মানবাজার এলাকায়, বিশেষত মানবাজার এলাকায় এই পিঠাটা খুব বিখ্যাত। তা ওই দিন আমাদের প্রত্যেকটা বাড়িতেই মাংস পিঠা হয়ে থাকে। এইভাবেই কিন্তু আমরা 7টা ভাগে ভাগ করে নেব। 1 2 3, মোট 7টা ভাগ করেছি আমরা। 7 জন নেই, যদিও 6 জন আছি আমরা। এবার এই যে চালের গুঁড়িটা আর এই মাংসটাকে সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব। মাখিয়ে যদি জলের দরকার হয় হালকা, তোমরা এইভাবে একটুখানি হাতে জল নিয়ে নেবে। এইভাবে গুঁড়িটা আর মাংসটা সুন্দর করে কিন্তু মাখাতে হবে। এবার আমরা মাংসটা সুন্দর করে মাখা হয়ে গেলে এরকম পাতার মধ্যে আমরা এটাকে নিয়ে নেব। দিয়ে সুন্দর করে এর উপর আমরা পাতা দিয়ে দেবো। পাতাটাকে সুন্দর করে বসিয়ে নেবো, ব্যাস। এখন আমাদের এটা রেডি হয়ে গেছে। এবার এটা কিভাবে পোড়ানো হবে সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন। তেল
পিঠেটা একদম সুন্দর হয়েছে। একদম সুন্দর পিঠেটা হয়েছে। এবার আমরা নামিয়ে নেব পিঠেটা। এবার পিঠেটা আমরা টেস্ট করে দেখব কেমন হয়েছে। চলো, ভেতরটা দেখাই কেমন হয়েছে। এই দেখুন, দারুণ পুড়েছে, দারুণ পুড়েছে। এই যে, আর দেখুন মাংসগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে এবার গরম। অসাধারণ। দেখি কিরকম পুড়েছে। দারুণ পুড়েছে, দারুণ পুড়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন।